আমি যা বলেছি সব জেনে শুনে বলেছি। ওই ধ্রুব সেন নামের লোকটা মুনের সরলতার সুযোগ নিয়ে তাকে এক্সপ্লয়েট করছে। লোকটা একটা হিপোক্রেট। বুঝছি, তোমার সঙ্গে একবার যখন তার ছাড়াছাড়িটা হয়েই গেছে, তুমি যখন সেটা করে ফেলতে পেরেইছো, তখন আর ওসব ব্যাপার নিয়ে তোমার মাথা না ঘামানোই ভালো। অন্তত আমার তো তাই মনে হয়। অনেকে তো তোমাকেও হিপোক্রিট ভাবতে পারে, সেটা বুঝছো না কেন? আমি আর যাই হই না কেন জেঠুমণি, হিপোক্রেট নই। তাহলে তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের সত্যিটাকে স্বীকার করতে পারতাম না। আচ্ছা আচ্ছা, এখন এসব কথা থাক না। মন যথেষ্ট অ্যাডাল্ট একটা মেয়ে, ও ঠিকই বুঝবে ধ্রুব সেন কিরকম মানুষ। তাছাড়া ওর বাড়ির লোকের সঙ্গে যে ধ্রুব সেনের পরিচয় আছে সেটা তো জানাই গেল। তোর তাতে মাথা ব্যথার কোনো কারণ নেই। মাথা ব্যথার কারণ আছে দাদা ভাই। আমি তো নিজের কানে শুনে এলাম যে মুনের সঙ্গে ওর একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। তাহলে তার ক্যারিয়ারে কোনো স্পটও পড়লো না? এভাবে এবার হয় নাকি? হয়েছে, তা তো আমি নিজের কানেই শুনে এলাম। আশ্চর্য লোক তো। এখন তো আমার সন্দেহ হচ্ছে যে লোকটা জজের সামনে গিয়ে যা বললো তা নিয়ে। কি বললো? বললো আমাদের ডিভোর্স হওয়াটা নাকি একটা সামাজিক ক্ষতি। বললো আমাদের ডিভোর্স হওয়াটা নাকি একটা সামাজিক ক্ষতি। এটা নাকি হওয়া উচিত না। মানেটা কি? আবার কি, নিজের ক্যারিয়ার গোছানো। দুনিয়ার লোককে জানতেই দিল না সে আদৌ মুনকে বিয়ে করবে নাকি। ও মা, সাঁঝবাতি এসব আবার কি কথা বলছে? লোকটা যদি ভেতরে গিয়ে এই ধরনের কথাবার্তা বলে থাকে তাহলে তো বুঝতে হবে লোকটা ধূর্ত। আমি তো আবার অন্যরকম বুঝছি। কি দাদা? কমলিকার সঙ্গে লোকটার আদৌ কোনো সম্পর্ক আছে তো, নাকি পুরোটাই রটনা? আছে বাবা, যথেষ্ট আছে। আমি নিজে ওদেরকে কতদিন কত জায়গায় দেখেছি। তাহলে ওরকম একটা কথা লোকটা বলতেই বা গেল কেন? কমলিকারও তো ভালো লাগার কথা নয় এ ধরনের কথাবার্তা। সত্যি তো, এ তো রীতিমতো অপমান। সেই তো। দিদিভাই, আমি একটা কথা বুঝতে পারছি না, আমরা ওদের নিয়ে এত আলোচনা করছি কেন? ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা এখন জাস্ট ওই অনেক চেনা জানা মানুষের মতো। আমরা তো এই কথাগুলো আগে বুঝিনি যে ধ্রুব সেন কমলিকার যোগ্য লোক নাও হতে পারে। এবং আমার মনেও হয় না কমলিকা যখন এ বাড়িতে ছিল আদৌ যার বোঝানোর দায় ছিল সে বোঝানোর সময় পেয়েছে। দেখো দোয়েল পাখি, কেউ বাচ্চা নয় যে তাকে বোঝাতে হবে। ও হয়তো মনে করেছে যে ওই ধ্রুব সেন মানুষটা ওর জীবনে সৌভাগ্য বয়ে আনবে। ও নিজের ইচ্ছায় তাকে বেঁচেছে। পরবর্তীকালে অন্য কিছু হলে ওকে সেটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আমরা মেয়েটাকে ভালোবাসি। ওর খারাপ কিছু হলে আমাদের ডেফিনেটলি খারাপ লাগবে, কিন্তু তার বেশি তো আমাদের কিছু করার নেই। মুনকে যদি ওই ধ্রুব সেন অসম্মান করে বা হিউমিলিয়েট করে, then I am the last person to spare. আমরা বাড়িতে ফার্দার আর কোনো অশান্তি চাই না, এটাই আমাদের শেষ কথা, ব্যাস। ভাইয়া,
ভাই আমাদের তো বেরোতে হবে, তুমি প্লিজ যাও, একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও প্লিজ। কোথায় যাব? কোথায় যাবি মানে? বারে, মেয়েটাকে আমরা কেউ একবারও দেখতে গেলাম না আজকে, ও একা পড়ে আছে ওই অবস্থায়। না রে, আমরা গেছিলাম। ও তোমরা তোমরা গেছিলে? তাহলে চল একবার যাই, গিয়ে দেখি ওষুধে কোনো চেঞ্জ হয়েছে কিনা, জেনে আসি একবার গিয়ে। আমি ফোন করেছিলাম, বাহা এখন ঠিক আছে। ভাবছিলাম আজ থাক, কালই যাব না হয়। কিরে, তুই তো কিছু খাবি না বললি, একটু চা করে আনি, খা। না। তাহলে একটু শরবত আনি। আরে না রে বাবা, হঠাৎ তোরা সবাই আমার খাওয়া দাওয়া নিয়ে তো উঠে পড়ে লাগলি কেন? আমি কি বলেছি আমার খিদে পেয়েছে? আমি কি বলেছি আমি খাবো? আশ্চর্য। এই বইটা ফেলে এসেছিলেন, এটা আপনার। আমাকে একটা ফোন করে দিলেই পারতেন, আমি নিয়ে আসার ব্যবস্থা করতাম। আপনাকে এবার কষ্ট করে আসতে হলো। আমি যে এই বাড়িতে শুধুমাত্র আপনার জন্য আসি সেটা নয়, সেটা এতদিনে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে আপনার কাছে। নতুন কাকির জন্য আমাকে আসতে হয়, মাঝে মাঝে আসতে হবে। আমি ওনাকে একটা কিছু কমিট করেছি এবং সেটা আপনি জানেন। জানি। আপনি যখন এতই কাঁদছেন, যখন আপনার এতটাই কষ্ট হচ্ছে, যখন নিজেকে রেজিস্ট করতে পারছেন না, তখন তখন নিজের কষ্টের কথাটা অর্চিষ্মানের কাছে খুলে বলতে পারতেন তো। ব্যক্তিগত কথা থাক বরং, আমি একজন লয়ার হয়ে কথাটা বলছি। সেই প্রয়োজনটা তো শেষ হয়ে গেছে মিস্টার সেন। মিস্টার সেন, অ্যাজ ইয়োর অ্যাডভাইস। আগের দিন তো আপনিই বলেছিলেন। আমি কিন্তু আমার দিক থেকে চেষ্টা করেছিলাম মিস মজুমদার। আমি জাজের কাছে আপিল করেছিলাম যে আপনাদের দুজনকে। শুনেছি মিস্টার সেন। উনি আপনাদের দুজনকে সময়ও দিয়েছিলেন ভাববার। কিছু বলবেন? আমি একটা কথা বলতেও এসেছিলাম আপনার কাছে। কথাটা কোর্টের বাইরেও বলা যেত, কিন্তু আপনার তখন শোনার মতন মনের অবস্থা ছিল না। বলুন। আপনার যে এখনো শোনার মতন মনের অবস্থা আছে তা নয়, আমি জানি। কিন্তু আমি চলে গেলে, না বলে চলে গেলে সত্যভঙ্গের দায় পড়তাম। কার কাছে মিস্টার সেন? আমার কাছে? হাসালেন। আমাকে কি আপনি মানুষ হিসেবে নম্বর দেন?
তুমি বোঝো না যে রাগ হলে আমি মানুষ থাকি না? সেটা বোঝোনি এতদিন তুমি। আমার কেন রাগ হয়েছিল সেটাও বুঝতে পারোনি তুমি। রাগটা ভাঙলো কিস? আমি জাস্ট পারছিলাম না। আমি নিজের সঙ্গে অনেক যুদ্ধ করেছি। আমি পারিনি নিজেকে আটকাতে। তুমি এতটাই কষ্ট পাচ্ছিলে যে আমি সেটা সহ্য করতে পারছিলাম না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।